হ্যালো ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ভাঙা রেলওয়ে জংশনে। আজ এই রেলওয়ে জংশনটি আমরা ঘুরে দেখব। এই স্টেশনটির অবস্থান বামনকান্দা নামক স্থানে, যেটি ভাঙা বাস স্ট্যান্ড থেকে 20 টাকা ভাড়া দূরত্বে এবং এর কাছাকাছি আছে মালিগ্রাম বাস স্ট্যান্ড। মালিগ্রাম থেকে এই জংশনে আসার ভাড়া মাত্র 10 টাকা। এই জংশনটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, কিছু কাজ এখনও চলমান রয়েছে। আর এখানে খুব বেশি একটা ট্রেন থামে না, মাত্র 2-3টা ট্রেন থামে। আজ আমি এই স্টেশন থেকে যশোর অভিমুখে রওনা করব রূপসী বাংলা এক্সপ্রেসে। এই স্টেশনে পূর্বে কোনো টয়লেট ছিল না, যেটি বর্তমানে নতুন করে নির্মাণ করা হয়েছে, যেটি যাত্রীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে। উপরে রয়েছে একটি পানির ট্যাঙ্কি, এখান থেকে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা ট্রেনের সময়সূচিটা একটু জেনে নিই। রূপসী বাংলা এক্সপ্রেস এখানে পৌঁছাবে বেলা 11টা 50 মিনিটে। মাঝে মাঝে একটু লেট হয়, তবে খুব বেশি লেট হয় না। রূপসী বাংলা যাওয়ার পরে বেলা 1টার দিকে আসবে নকশিকাতা কমিউটার, যেটা খুলনার দিকে যাত্রা করবে। তবে নকশিকাতা কমিউটার মাঝে মাঝে লেটে চলে। নকশিকাতা কমিউটার পরদিন আবার সকাল 7টায় ভাঙা জংশনে পৌঁছাবে এবং ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আর এখন ছেড়ে যাওয়া রূপসী বাংলা এক্সপ্রেস আবার বিকাল 6টায় ভাঙা জংশনে এসে পৌঁছাবে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। যেহেতু আমি অনলাইনে টিকিট কেটেছি, তাই আমি এখান থেকে এখন আর টিকিট নেব না। আমি সামনে এগিয়ে যাচ্ছি। এখানে রেল স্টেশনে মূল ফটকের কাজ চলমান রয়েছে, যেটি এখনও শেষ হয়নি। তাই আমাদের রেল স্টেশনের সাইড থেকে মূল স্টেশনে প্রবেশ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন মূল প্রবেশ পথটি, যেটি এখনও উন্মুক্ত করা হয়নি, যেটার কাজ এখনও চলমান রয়েছে। এই জংশনে আরেকটি ট্রেন থামে, সেটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস, যেটি 8টা 13 মিনিটে ভাঙা জংশনে এসে পৌঁছায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার এই জাহানাবাদ এক্সপ্রেস রাতে ঢাকা থেকে ছেড়ে আসে রাত 9টার দিকে ভাঙা জংশনে এসে পৌঁছায় এবং খুলনার দিকে যাত্রা শুরু করে। আমার জানা মতে এই জংশনে বেশ কিছু ট্রেন থামে না, এই 3টি ট্রেনই থামে। দূর থেকে ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন সামনের দিকে এগিয়ে এসেছে। আজ আপনারা একটা মই দেখতে পাচ্ছেন, ওই দেখেন একটা লোক মই দিয়ে নামছে। এভাবে মই দিয়ে নেমে ট্রেনে উঠতে হবে। রেলের প্ল্যাটফর্মের পাশে যে লাইনটি আছে, এই লাইনের সামনে একটা বক্স ছিল, যেটি চুরি হয়ে গেছে, যার কারণে প্ল্যাটফর্মের পাশে ট্রেনটি ভিড়তে পারে না। যার কারণে আমাদের মই দিয়ে নেমে ট্রেনে উঠতে হবে। আমি এখন মই বেয়ে নিচে নামছি, যেহেতু আমার হাতে ব্যাগ ছিল তাই ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারছি না। এভাবে ট্রেনে ওঠানামার কারণে মহিলা এবং শিশুদের বেশ কষ্ট হচ্ছে। ট্রেনের সামনের অংশে সবাই ট্রেনে উঠে পড়েছে, এখন আর কোনো যাত্রী নেই, তাই আমিও এখন ট্রেনে উঠে পড়ব। এবার ট্রেনে হুইসেল দিয়েছে, ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।